আমরা কি এখন 3,000-এর বদলে 9,000 টাকা পাবো? কারণ 10 তারিখ তো পার হয়ে গেল, সবাই 6,000 করে পেয়ে গেছে, আমরা 6 টাকাও পেলাম না। আমাদের ফর্মে যে কোথায় কি ভুল ছিল ওনারাই জানেন। এতদিন বয়সের অভাবে পাইনি লক্ষ্মী ভাণ্ডার, এখন যাই হোক বয়সটা হয়ে গেছে, এখন আবার কি ভুল যে আছে। ফর্ম জমা করার সময় দিয়েছিল 3 মাস, এত হুড়োহুড়ি করে 3 দিনের মধ্যে সবাইকে টাকা দিয়ে দিল, আর আমরা পড়ে গেলাম বাতিলের খাতায়। ইসলামপুরে মোট 61,000 দেওয়ার কথা, 50,000 টাকা পেয়ে গেছে, আর বাদ পড়ে গেছে আমরা 11,000। এখানে ওরা মনে বাছাই করতে ভুলে গেছিল, 50,000 দেওয়া হয়ে গেছে, পরে বাছাই করার কথা মনে পড়েছে, ব্যাস আমাদের সবাই চাপা মেরে বাছাই করে দিয়েছে, এক পাশে রেখে দিয়েছে। এগুলো আদৌ দেখবে কি না ওনারাই জানেন। আর এই যে ফেসবুকে শুধু 11, 12, এখন 20 তারিখ চলে গেছে, ডেটের পর ডেট শুধু পাল্টেই যাচ্ছে। সবাই এক জায়গায় বসে আলোচনা করে একটা ডেট ফিক্সড করুন, তারপরে সবাইকে জানিয়ে দিন যে এই মাসে নয় পরের মাসে টাকাটা পেয়ে যাবে। সবাইকে শুধু ডেটের উপর ডেট দিয়েই যাচ্ছে, আদৌ টাকা দিবে কিনা সন্দেহ আছে। আর সবাইকে 3,000 টাকা দেওয়ার কি দরকার ছিল? আগে সবাই পেতো 1,500 আর 1,000, যাদের সিলকাস্ট নেই তারা 1,000 পেতো, সেরকম দিত, তাহলে কারো আর মনে রাগ খুব কিছুই থাকতো না যে আমার সিলকাস্ট নেই তাই আমি কম পেয়েছি, আমার আছে তাই আমি বেশি পেয়েছি। এখন কিচ্ছু যাচাই করার নেই, করেনি, ব্যাস ধামাচাপা দিয়ে রেখেছে কতজনকে মিলে। আর এই টাকাটা সবার পাওয়ার অধিকার আছে। কম দিন, 1,000, 1,500, 2,000 অব্দি করুন, সবাইকে 3,000 দিয়ে নিষ্কমার ঢেকে বানাচ্ছে সবাইকে। কেউ তো কাজই করবে না, যে ফাওয়া ফান্ডের 3,000 টাকা পেয়ে যাচ্ছে, কি আর কাজ করবে, তাই না? টাকাটা একটু কম দিন, কিন্তু সবাইকে দিন, সবারই অধিকারী টাকার উপরে। আগের বার ফর্ম জমা করেছিলাম পঞ্চায়েতে গিয়ে 3 তারিখে, আর সেদিন সবাই টাকা পেয়ে গেছে, আমরা পাইনি। পরের বার অনলাইনে করলাম 7 তারিখে, আবার দুয়ার সরকার জমা করে আসলাম 13 তারিখে, আবার এই 7 তারিখে জুলাই 7 তারিখে জমা করে আসলাম ডকুমেন্ট। টাকা আমরা পাইনি, আদৌ কি পাবো না সেটাও জানি না। অনেকে বলবে টাকা পাইনি রাগ করেছে, এর জন্য সব বলছে। রাগ তো করারই কথা ভাই, সবাই একইভাবে জমা দিয়ে সবাই পাবে, আমরা কেন পাবো না? সবার পাওয়ার অধিকার আছে টাকাটা, তাই না?